বর্তমান সময়ে ইন্ডিয়ান সিনেমাতে মাস সিনেমা বানানোর ফ্যাশন শুরু হয়ে গেছে। বলিউড থেকে শুরু করে সাউথ সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে মারপিট, খুন খারাপি, ধামাকা টাইপের সিনেমা বানানোর জন্য। আর এখনকার দর্শক সম্ভবত এটাই দেখতে চাইছেন। আর এই প্রসঙ্গটিকেই খুবই সিরিয়াস ভাবে নিয়ে ফেলেছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সেটা তার আপকামিং সিনেমা লাইন আপ দেখলেই বোঝা যাচ্ছে। তার পরবর্তী সিনেমা সিকান্দার, যেটির এখনো পর্যন্ত কোনো টিজার বা ট্রেলার ভিডিও প্রকাশ করা হয়নি। তা সত্ত্বেও এই সিনেমাটির হেডলাইন কিন্তু বর্তমানে সব থেকে বেশি। আর এটার জন্যই হয়তো সম্ভবত সালমান খানকে বলিউডের ভাইজান হিসেবে ডাকা হয়। এরই মধ্যে এমন একজনের নাম এন্ট্রি হয়েছে যার জন্য শাহরুখ খান 4 বছর পর একটি ইন্ডাস্ট্রি হিটের দেখা পেয়েছিল। কথা বলছি ডিরেক্টর অ্যাটলি কুমারকে নিয়ে, যে তার ক্যারিয়ারে সব থেকে বড় সিনেমা বানাতে চলেছেন সালমান খানকে নিয়ে, যেখানে বাজেট, কাস্ট এবং প্রেজেন্টেশন ইন্টারন্যাশনাল লেভেলের হতে চলেছে। এই অ্যাটলির প্রোডাকশন হাউসের পরবর্তী সিনেমা বেবি জন, যেটাতে নাকি সালমান খানকে খুব বড় ক্যামিও চরিত্রে দেখা যাবে। এই বেবি জন সিনেমার ডাইরেক্টর কিন্তু অ্যাটলি কুমার নন, কিন্তু এই সিনেমাতে সালমান খানের যে ক্যামিও চরিত্রটি থাকতে চলেছে সেই চরিত্রটির পরিচালনার দায়িত্ব কিন্তু নিজে কাঁধে নিয়েছেন অ্যাটলি কুমার। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে ডিরেক্টর অ্যাটলি কুমার নাকি তার নিজস্ব ইউনিভার্স বানাতে চলেছেন, এবং যার মধ্যে নাকি সালমান খান, বরুণ ধাওয়ান, কামাল হাসান এবং শাহরুখ খানের নাম অলরেডি এন্ট্রি হয়ে গেছে। আপনারা কি ভাবছেন যে সালমান খান এটাতেই থেমে থাকবেন? না, তিনি তো এর থেকে অনেক বড় কিছু ভাবছেন তার ভক্তদের জন্য। এবং এরই মধ্যে তিনি আরো একটি নিউজ লিক করে দিলেন, যেটি হলো তার ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার সিনেমা ডেভিল মানে কিকের সিকুয়াল তিনি নিয়ে আসতে চলেছেন। এতদিন ধরে সব সালমান ফ্যানদের কিন্তু এটা একটা স্বপ্ন ছিল, অবশেষে সেই স্বপ্নই কিন্তু সত্যি হতে চলেছে। সালমান খানের পরবর্তী সিনেমা সিকান্দারের শুটিং সেট থেকে একটি পোস্টার লঞ্চ করা হয়েছে, এবং যে পোস্টারটির নিচে নাম রয়েছে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালার, যে এই সিকান্দার এবং অরিজিনাল কিক সিনেমার দুটোরে কিন্তু প্রডিউসার। অনেকেই মনে করছিলেন যে এই সিকান্দার সিনেমাটি সম্ভবত কিকের সিকুয়েল, কিন্তু প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা নিজে মুখেই প্রকাশ করে দিয়েছেন যে কিক এবং সিকান্দার দুটো আলাদা সিনেমা, এবং সিকান্দারের থেকে নাকি কিকের লেভেল 10 গুণ বড় হতে চলেছে। এই কিক 2 সিনেমাতে অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। তার মধ্যে যেমন অরিজিনাল কিক সিনেমাতে যে অ্যাক্টর গুলোকে আমরা দেখেছিলাম, তার মধ্যে শুধু সালমান খান বাদ দিয়ে আর কোনো অ্যাক্টরকে কিন্তু এই কিক 2 সিনেমাতে দেখা যাবে না। আর এই কিক 2 সিনেমাতে অভিনেতা বাছাই করা চলছে কিন্তু প্যান ইন্ডিয়া ফ্যাক্টরে। যেমন সিকান্দার সিনেমাতে নায়িকা হিসেবে রাশমিকা মান্ডানা থাকবেন, এবং সত্যরাজকে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাতে, যাতে শুধু বলিউড নয় পুরো ইন্ডিয়াতে এই সিনেমার প্রভাব পড়ে। তেমনি এই কিক 2 সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে পারেন সামান্তা প্রভু, যাতে শুধু বলিউড নয় এই সিনেমার হাইপ পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে। এরপর আসি বাজেটের দিকে। তো সিকান্দার সিনেমাটির বাজেট নাকি 300 কোটি ছাড়িয়েছে, আর এই কিক 2 সিনেমাটি এর আরো এক ধাপ এগিয়ে রয়েছে, কারণ কিক 2 সিনেমাতে নাকি বাজেট ধরা হচ্ছে প্রায় 400 কোটি টাকা। একদিকে তো কিক সিনেমার সিকুয়েল, অন্যদিকে অ্যাটলি কুমারের প্রজেক্টের পরে রিলিজ হবে, তো তার মানে পানির মতো পয়সা খরচা করা হবে এই কিক 2 সিনেমার জন্য। এই কিক 2 সিনেমাটির অ্যানাউন্সমেন্ট এসেছে সিকান্দার সিনেমার শুটিং সেট থেকে। তো এমন হবে না তো যে সিকান্দার সিনেমার সঙ্গে কিক 2 সিনেমার কোনো কানেকশন থাকতে চলেছে? ভেবে দেখুন, এই সিকান্দার সিনেমাতে সালমান খানের ইয়ং এবং বয়স্ক চরিত্রটিকে দেখানো হয়েছে। দুটো চরিত্রের মধ্যে কিন্তু অনেকটা টাইম লাইনের গ্যাপ রয়েছে, আর তার মধ্যে এই ডেভিলের চরিত্রটিকেও জুড়ে দেওয়া হবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই দুটো সিনেমারই কিন্তু সংযোগ রয়েছে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালার। আর সত্যি যদি এমনটি হয় তাহলে কিন্তু সিকান্দারের হাইপ আকাশ ছোঁয়া হয়ে যাবে, এবং কিক 2 অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এখন থেকেই কিন্তু নির্মাতারা এই দুটো সিনেমাটিকেই দর্শকদের ব্রেনে ফিট করে দিচ্ছেন, এবং সিকান্দার ও কিক 2 দুটো সিনেমারই শুটিং এর কাজ কিন্তু একসঙ্গে শেষ করতে চাইছেন নির্মাতারা। তবে যারা কিক পার্ট 1 সিনেমাটি দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কিক সিনেমাতে সালমান খানের অভিনয় ছিল একদম মারাত্মক লেভেলের। আর সেই সঙ্গে বলবো যে রানদীপ হুডার কথা। রানদীপ হুডাও কিন্তু এই কিক সিনেমাতে খুবই ভালোভাবে অভিনয় করেছিল। এই রানদীপ হুডাও কিন্তু সমানে টক্কর দিয়ে গেছিল সালমান খানের সঙ্গে কিক সিনেমাতে। আর সিনেমাতে নায়কের সামনে এমন ভিলেন রাখলেই তো দর্শক ভয়ে চিন্তায় পড়ে যাবে নায়কের হেরে যাওয়ার। এই কিক 2 সিনেমাটির বাজেট কিন্তু অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে কোনো বড় ধরনের অভিনেতাকে আমরা এই কিক 2 সিনেমাতে ভিলেন হিসেবে পেতে চলেছি। আমার মনে হয় এই কিক 2 সিনেমাতে ভিলেনের চরিত্রে কাজ করতে চলেছেন সাউথের কোনো বড় অভিনেতাকে, তবে এখনই কোনো নাম নেওয়া উচিত হবে না। তবে বলিউডের টাইগার শ্রফের নতুন কিছু ফটোশুট আমরা দেখলাম, আর সেই ফটোশুট দেখে মনে হচ্ছে তিনি কোনো বড় সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর সেটি যদি সালমান খানের বিপরীতে এই কিক 2 সিনেমাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার মনে হচ্ছে সালমান খানের সঙ্গে টাইগার শ্রফের এই সিনেমার মাধ্যমে কামব্যাক হয়েই যাবে। তো এই কিক 2 সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো দেখা যাক সিনেমাটিতে কে থাকবেন ভিলেনের চরিত্রে। ততদিন আমরা অপেক্ষা করি এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটির অপেক্ষা করতে থাকি।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারেন। ধন্যবাদ।